আশরাফিল আম্বিয়া ও সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে তাফসীর শুনব সূরা আল বাকারার 240 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আর পেছনে তাদের স্ত্রীকে রেখে যায়, অর্থাৎ মৃত্যুর পরে তার স্ত্রীকে রেখে যায়, তাহলে স্ত্রীটা তো অসহায় হয়ে গেল, এই স্বামীর সঙ্গে তার সম্পর্ক শেষ। তো এখন সে অসহায় মহিলাটাকে ওয়ায়াদারুনা আজওয়াজান ইয়াসিয়াতান লিআজওয়াজিহিম, তাদের দায়িত্ব হচ্ছে, তাদের উপরে ডিউটি, তারা ওসিয়ত করে যাবে তাদের স্ত্রীদের ব্যাপারে, মাতাআন ইলাল হাউলি গায়রা ইখরাজ, 1 বৎসর পর্যন্ত ভরণ পোষণ, এবং তাকে বাড়ি থেকে তারা, স্বামীর ঘর থেকে তার আত্মীয় স্বজন বের করে দেবে না। এটা ছিল যতক্ষণ পর্যন্ত না মিরাসের আয়াত নাজিল না হয়। কোরআন শরীফে মিরাতের আয়াত এসেছে, স্বামী যদি মারা যায় স্ত্রী কি পাবে তার অংশ বলা আছে। সেটা হচ্ছে, স্বামীর যদি সন্তান সন্ততি থাকে এই স্ত্রীর ঘরে, তাহলে স্ত্রী পাবে সম্পত্তির 8 ভাগের 1 ভাগ। আর যদি স্ত্রীর ছেলে মেয়ে না থাকে, স্বামীর যদি ছেলে মেয়ে না থাকে স্ত্রীর ঘরে, তাহলে তিনি পাবেন, বা স্বামীর কোনো ছেলে মেয়ে সন্তান সন্ততি না থাকে, তাহলে স্ত্রী পাবেন 4 ভাগের 1 ভাগ। এগুলো সূরা নিসাতে আসবে বিস্তারিত মিরাসের আয়াত। এইটা নাজিল হওয়ার আগের ঘটনা এগুলো। কারণ তখন আরব সমাজে স্ত্রীরা মরে গেলে তারা স্বামীর সম্পত্তিতে কিছু পেত না। এখন অসহায় মহিলা যাবে কোথায়? কমপক্ষে তার 1 বৎসরের একটা নিশ্চয়তা হওয়ার জন্যে আল্লাহ তাআলা এই আয়াতে তখন হুকুম দিয়েছিলেন। পরে যখন স্ত্রীর সম্পত্তির নির্দিষ্ট করে তার অংশ সূরা নিসাতে এসেছে, তখন আর 1 বৎসর স্ত্রীর দিকে রাখতে হবে না। এখন শেষ পর্যন্ত অন্য আয়াতে এসেছে, তারা কতদিন থাকবে? 4 মাস 10 দিন। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআত আশরিন ওয়া আশরা, স্বামী মরে গেলে স্বামী মরে স্ত্রী রেখে গেলে স্ত্রী স্বামীর বাড়িতে 4 মাস 10 দিন থাকবে। এটাকে ইদ্যত পালন বলা হয়। এবং হেদাদ, তার কিছু শোক পালনের কিছু মাসালা আছে, আমরা আলোচনা করেছি কয়েক সপ্তাহ আগে। এই আয়াতটা নাজিল হওয়ার আগের ঘটনা 1 বছরের কথা এসেছিল। এখন যখন এই আয়াতে, পরের আয়াতে এসেছে এবং তাদের অংশ নির্ধারিত করে দেওয়া হয়েছে মিরাসের মধ্যে, এখন আর 1 বছর লাগবে না, এই আয়াত মানসুখ হয়ে গেছে। অনেক মুহাদ্দিস, মুফাসসির এবং ফকিহদের দৃষ্টিতে এটাই কথা। ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ। এখন ওই 1 বছরে যখন হুকুম দেওয়া হয়েছিল, 1 বছর স্ত্রী যদি স্বামীর বাড়িতে না থাকে, সে চলে যায় তার নিজস্ব মা বাবার বাড়িতে, এবং তার ব্যবস্থা সে করে ফেলে, তাহলে স্বামীর আত্মীয় স্বজনের আর দায়িত্ব থাকে না, তাদের কোনো গুনাহ হবে না। এই বেচারি চলে গেলে তাকে যে লুক আফটার করা হলো না, এই জন্য তারা আল্লাহর কাছে দায়ী হবে না, কোনো গুনাহ হবে না। কিন্তু এখন ওই 4 মাস 10 দিনের মাসালা যখন এসেছে, তখন আসলে উচিত স্বামীর বাড়িতেই স্ত্রী থাকবে। তারপরে 4 মাস 10 দিন পরে পিতামাতার বাড়িতে যাবে না, কী করবে? এটা তখন তার দায়িত্ব আর স্বামীর বাড়ির লোকজনের থাকে না। ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম, তখন সে স্বামীর বাড়ি থেকে বের হয়ে চলে যায়, তার নিজস্ব মা বাবার বাড়িতে বা অন্য কোথায় যায়, তখন সে যেটা ভালো কাজ করে, তার নিজস্ব থাকার বা তার নিজস্ব ব্যবস্থা সে করে ফেলে, ফি আনফুসিহিন্না, তাদের নিজেদের ব্যাপারে, মিন মারুফ, ভালো কাজের, কোনো জায়গায় বিয়ে করার প্রস্তাব আসুক, বা সে তার নিজের বাবার ঘরে থাকুক, এটা ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব আর নেই, কোনো গুনাহ হবে না তোমরা খোঁজ খবর না নিলে। তার দায়িত্ব সে তখন পালন করবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, আর কোনো দায়িত্ব থাকলো না স্বামীর বাড়িতে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে আজিজ। আজিজ শব্দের অর্থ আমরা দুটো বলেছি, একটা হচ্ছে অনেক শক্তিশালী, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা অত্যন্ত হৃদয়বান, অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী, অত্যন্ত দরদি হৃদয়ের, যে কি করলে মানুষের উপকার হবে সেটার ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত সিরিয়াসলি খেয়াল করেন, এবং অত্যন্ত হাকিম, তিনি জেনে শুনেই কোরআন হাদিসের ফয়সালাগুলোকে, নিয়ম কানুনগুলোকে তোমাদেরকে বলে দেন।
ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, যারা তালাক প্রাপ্তা তাদের জন্য এইভাবে মাতা, যে 4 মাস 10 দিনের এখন ফয়সালা হয়ে আসে, খরচপত্র পাওয়ার, খোরপোশ পাওয়ার, এটাকে উত্তম তরিকা আদায় করতে হবে। তাদের হক, যে কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তার কমপক্ষে 4 মাস 10 দিনের নিয়মিত তার যে খরচ, এই খরচটা নির্বাহ করতে হবে স্বামী পক্ষ থেকে, স্বামী নিজে আদায় করতে হবে। আর তালাক দিয়ে ফেললে 3 মাস বা কাছাকাছি, আর ইন্তেকাল করে ফেললে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিনের ইন্তেকালের কথা তো এসে গেলে, এখন বলা হচ্ছে ইন্তেকাল করেনি, তালাক দিয়েছে, তারও খোরপোশের হক আছে কতদিন? 3 মাসের মতো। 3 মাসের মতো এই জন্য যে 3টা মাসিক পার হওয়া পর্যন্ত ইদ্যত থাকে। এই সময় তাদের খোরপোশ পালন করতে হবে স্বামীকে। এখন যখন রাগের মাথায় তালাক দিয়ে ফেলে বা সম্পর্ক খুব খারাপ হয়ে যায়, তখন আর খোরপোশের দায়িত্ব পালন করে? আর কোনো দায়িত্ব পালন করে? তালাক দিয়ে ভর্তি, ফিনিশ, খালাস। পারলে আরও দুর্ব্যবহার করবে, সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যাবে। ভদ্রতার সাথে সম্পর্ক শেষ করা, শরীয়তের ভিতরে আদবের সাথে, আখলাকের সাথে একটু ডিল করা, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, সম্পর্ক টিকে নাই, কিন্তু সম্পর্ক না টিকলে এমন দেন দরবার করে একেবারে মারামারির পর্যায়ে, ধরাধরির পর্যায়ে, জীবনে কোনোদিন দেখব না, দেখলেই যে কি অবস্থা হবে, এরকম করার তো কোনো দরকার নেই। সাহাবায়ে কেরামের মধ্যেও তালাক হয়েছে, সালফে সালেহিনের জিন্দিগিও মাঝে মধ্যে তালাক হয়েছে, কিন্তু তারা ভদ্রতার একটা সীমারেখা, গণ্ডিকে কখনো অতিক্রম করেননি। কিন্তু আমাদের সমাজে এই জাতীয় কাণ্ড যখন ঘটে, কি পরিমাণ দুশ্মনী পয়দা হয়ে যায়, যে সারাটা জীবন যতদিন বেঁচে আছে তার ক্ষতি করা আমার জীবনের সিদ্ধান্ত হয়ে থাকলো, এরকম পণ করে বসে থাকি আমরা। তা আল্লাহ তাআলা এগুলা খুব অপছন্দ করেন, বলে মারুফ, একটু ভালো ব্যবহার করো, তার তোমার সুন্দর করে, সুন্দর ভাষায় তার এই 3 মাসের খোরপোশটা পালন করো। হাক্কান আলাল মুত্তাকিন, যদি কেউ পালন না করে, হক, মুত্তাকিদের হক, মুমিনদের হক, হক আদায় না করলে আল্লাহর কাছে আটক হয়ে যাবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতগুলোকে বয়ান করে করে বলেন, যাতে তোমরা বুঝতে পারো। আমরা বুঝলাম কিনা? বোঝা উচিত। আমাদের সমাজের লোকেরা বোঝার চেষ্টা করে, কোরআন শরীফে এভাবে অর্থ সহকারে তাফসির করে বোঝার চেষ্টা করে আমাদের লোকজন, বোঝে না। যারা বিয়ে শাদী তালাক এই লাইনে চলে যায়, তালাকের দিকে, কয়জনে কোরআন শরীফ বুঝাবুঝি করেছে, কি আছে, কোন তরিকা তালাক দিতে হয়, তালাকের পরে দায়িত্ব কি, একটু খেয়াল করে? কিচ্ছু খেয়াল করে। তো আল্লাহ তাআলা এত কষ্ট করে সব বয়ান করলেন যাতে আমরা বুঝি। যদি আমরা বয়ান না শুনি তো বুঝবো কেমনে? এই জন্য মুসলিম জাতিকে কোরআন এবং হাদিস থেকে তাদের জীবনের বিধানগুলো, শরীয়তের হুকুমগুলো প্রত্যেকটি কাজে জানা তাদের উপরে ফরজ। এটা ফরজ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল। তালাকের বিষয় লম্বা চূড়ার বিষয় ছিল, গত কয়েক সপ্তাহে আমরা শুনেছি। মাঝখানে নামাজের কথা এসেছিল গত সপ্তাহে। এরপরে এখন আবার তালাকের আরেকটু কথা কনক্লুশন আল্লাহ দিয়ে শেষ করে দিলেন। এখন নতুন বিষয় শুরু হচ্ছে, সেটা হচ্ছে একটি ঘটনা ঘটেছে। তারপরে ঘটনার পরে আল্লাহ তাআলা একটু জেহাদের কথা বলবেন। বনি ইসরাইলের মধ্যে জেহাদের হুকুম দিয়েছিলেন আল্লাহ তাআলা, এবং এই উম্মতকে জেহাদের হুকুম দিচ্ছেন। তো দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে একটি ঘটনা, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, সূরা বাকারা 243 নম্বর আয়াতে, আপনি কি দেখেছেন ওই সমস্ত লোকদেরকে যারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, চলে এসেছিল, ওয়াহুম উলুফুন, তারা হাজার হাজার, হাজার আল মাউত, মৌতের ভয়ে হাজার হাজার লোকজন বাড়িঘর ছেড়ে চলে গেল। কোথায় গেল একটু পরে শুনি। মৌতের ভয় তারা চলে গেল। ইরহামুকাল্লাহ। ফাকাল লাহুমুল্লাহু মুতু, আল্লাহ তাআলা বলেন মৌতের ভয় পালাইছো, এখন মরো। সবগুলোর আল্লাহ মারলেন। কোথায় মারলেন? আসতেছে ঘটনা। সুম্মা আহইয়াহুম, এরপরে আল্লাহ তাআলা আবার সবগুলোকে জিন্দা করলেন, জিন্দা করে ফেলেছেন। ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি অনেক ইহসান করেন, অনেক দান করেন, অনেক কিছু মানুষকে দেন, বদান্যতার সাথে দেন, কিন্তু অধিকাংশ লোক আল্লাহ শুকর আদায় করে না। এই ঘটনা কি?
ঘটনা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে হাজার হাজার, কোন কোন রেওয়ায়েতে আসছে তারা 4000, কোন কোন রেওয়ায়েতে আসছে তারা 8000, আবার কোন কোন রেওয়ায়েতে আসছে তারা 30,000-এর উপরে কোন এক জায়গা। সেটা তার কারণ হচ্ছে যে তারা যে জায়গায় বসবাস করছিল সেই জায়গায় তাউন এসে গেল। তাউন মানে মহামারী, মহামারীর রোগ তাদের গ্রামে বা শহরে বা এলাকায় ছড়িয়ে পড়ল। যেই মহামারী রোগ ঢুকেছে তখন তারা মৃত্যুর ভয়ে ওই এলাকা ছেড়ে হিজরত করে সব হাজার হাজারে বাড়ি ঘর ছেড়ে চলে গেল। তাউন মহামারী, এখন আল্লাহ তাআলা এই বিভিন্ন কারণে কিছু কমিয়ে দিয়েছেন, এখন অন্য রকমের মহামারী আছে আর কি। আগে আমাদের দেশে কলেরা আর কি বসন্ত, এইগুলো টাইফয়েডের মতো এগুলো কি হতো, বিশেষ করে কলেরা বসন্ত মহামারী আকারে দেখা দিত, ঠিক না? মনে আছে তো? এবং কত মানুষ যে মারা যেত, এক এক বাড়িতে কয়েকজন মারা যেত, মনে আছে? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এগুলো কিছু কমিয়ে দিয়েছেন এখন, তাই না? আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। তো আগের জমানায় এগুলোর অনেক প্রাদুর্ভাব ছিল, অনেক মহামারী হতো। এখন মহামারী হলে কিন্তু আপনার গ্রামে যদি মহামারী ঢুকে তাহলে আপনি ওই গ্রাম থেকে বের হওয়া, জানের ভয়ে রোগ ধরার আগে বের হওয়া জায়েজ নাই, গুনাহ, নিষেধ। কিন্তু আপনি যদি ওখানে না ঢুকেন, বাইরে ছিলেন, এখন ঢুকা অ্যাভয়েড করতে চান, সেটা জায়েজ আছে। ঢুকে পড়লে আপনি ওখানে ছিলেন, ওখানে গ্রাম রোগ আরম্ভ হয়ে গেছে, আপনি জানের ভয় ওখান থেকে পালিয়ে যাবেন, এটা জায়েজ নেই। মাসালাটা বুঝে আসছে? এর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাচ্ছিলেন মদিনা থেকে ভিজিট করার জন্য। কাছাকাছি যাওয়ার পরে খবর আসলো যে ওখানে মহামারী আরম্ভ হয়েছে। তো একজনের পরামর্শ দিল যে আপনি অনেক সাহাবায়ে কেরামের দল নিয়ে ওখানে যাচ্ছেন, ওখানে মহামারী আছে, তো ওইখানে যাওয়া তো আপনার যদি রোগ ধরে ফেলে, সাহাবার অনেক নাম্বার, সবাই তো এফেক্টেড হয়ে যেতে পারে, তো আপনি এখন ওখান থেকে ফেরত যান, ওখানে না যাওয়া উচিত। তো ওনারা অনেক তালাশ তালাশ করলেন, করে পরে হাদিস পাইলেন যে মহামারী শুরু হয়ে গেলে ওইখানে যদি কেউ না থেকে তাকে ওখানে ঢুকে অ্যাভয়েড করতে চায় তাহলে তার অ্যাভয়েড করা উচিত, এতে কোনো আপত্তি নাই। কিন্তু ওখানে একবার ওই গ্রামের এরিয়ার ভিতরে থাকলে আর বের হতে পারবে না, সেখান থেকে পালিয়ে যেতে পারবে না যে আমি এই রোগ অ্যাভয়েড করার জন্য পালিয়ে যাচ্ছি। অন্য কোনো কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যের কারণ বেরিয়ে যায়, সেটা অসুবিধা নাই, কিন্তু রোগের ভয়ে তাকে ধরে ফেলবে, তার বাড়ির লোকদেরকে ধরছে, তাকে ধরে কিনে এই ভয় পালাই গেল, এটা জায়েজ নাই। তো একজনে তো হাদিস যখন শুনালো, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিসিশন নিলেন, তাহলে যখন জায়েজ আছে, এত সাহাবায়ে কেরামকে ওখানে রিস্কের মুখে ফেলে দেওয়া ঠিক না। তা তিনি যাত্রা ঘুরাই দিলেন, আর যাবেন না। তখন একজন মন্তব্য করে বসলো যে আতাফিরু মিন কাদারিল্লাহ, আপনি যে ওদিকে রোগের ভয়ে গেলেন না, আল্লাহর তাকদির থেকে পালিয়ে যাচ্ছেন। আল্লাহর তাকদির, কাদার যেটা আছে কিসমতে, থাকলে তো রোগ হয়েই যাবে, আর না থাকলে তো হবে না, তা আল্লাহর হতে তাওয়াক্কুল করতে পারলেন না। ওনাকে ধরে বসলো, আতাফিরু মিন কাদারিল্লাহ। তখন তিনি উত্তর দিলেন, আফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আল্লাহর তাকদির থেকেই আল্লাহর তাকদিরের দিকেই যাচ্ছি, আর কোনো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর যে কদর, সেখান থেকেই আরেক কদরের দিকে যাচ্ছি। এইখানে গেলে আল্লাহর কদর পড়ার সম্ভাবনা আছে যে আমরা অসুস্থ হয়ে যাব, আর এখানে না গেলে সম্ভাবনা আছে আল্লাহর কদর অনুযায়ী সুস্থ থাকতে পারি, আর কদর হলে ওখানে গেলেও ধরবে, এটাও ঠিক। তো তিনি সুন্দর উত্তর দিলেন যে নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ। যাই হোক, ঘটনা এখন শেষ না, আমরা আবার ঘটনার দিকে আসি। তো এই লোকগুলো চাই 4000 হোক, 8000 হোক, অথবা 30,000-এর বেশি হোক, উলুফ, হাজার হাজার ছিল, তারা এই তাদের এলাকায় বনি ইসরাইলের জামানায় একটি কওমের মধ্যে এরকম একটা জায়গায় মারাত্মক, কেন আহলা বালদাতিন ফি জামানি বনি ইসরাইল, বনি ইসরাইলের জামানায় একটি লোকালয়ের মধ্যে এরকম বড় তাউন মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে সেখানকার লোকেরা সব বাড়িঘর ছেড়ে বাচ্চা কাচ্চা নিয়ে পালিয়ে যাওয়া শুরু করে দিল শহর ছেড়ে। এরা তো জায়েজ কাজ করেছে না, না জায়েজ? না জায়েজ। আল্লাহ তাআলা নাখোশ হয়ে গেলে
ওই ওই রাস্তাঘাট ছেড়ে, ওই বাড়িঘর শহর ছেড়ে তারা নিরাপদ জায়গায় আশ্রয় নিল, বিশাল এক উপত্যকা দখল করে। ওইখানে তারা টেম্পোরারি শেল্টার, সব রিফিউজি হয়ে গেল, টেন্ট টেন্ট লাগিয়ে ওখানে সবগুলো বসবাস করতেছে, কেবল গিয়ে উঠছে। আর আল্লাহ তাআলা হয়ে গেছেন অত্যন্ত নাখোশ, যে তারা আল্লাহর হুকুম, বনি ইসরায়েল তো নবীওয়ালা লোক, তাদের উম্মত আছে, তারা মুসলিম কওম, তারা আল্লাহর বিধানকে এইভাবে ইজতেমাইভাবে সময় লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা তাদেরকে একটা গজব দিয়ে দিলেন, একেবারে বিনা মহামারীতে সবগুলো ধপ করে মরে গেল, মৌত এসে গেল তাদের সামনে। আল্লাহ তাআলা বলেন ফাকাল আল্লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বলেন সব মরো এখন। হাদার আল মৌত, মৃত্যুর ভয়ে তারা পালালো, আর এখন এসে আল্লাহ তাআলা রাগ করে তাদেরকে সবাইকে মৌত দিয়ে দিলেন। তো মৌত দেওয়ার পরে কোনো কোনো রেওয়ায়েতে আসে যে অনেক দিন পার হয়ে গেছে, বহুদিন, এরপরে অনেক বছর পরে এক নবী আসলেন তাদের এলাকায়, এসে খবর পেলেন যে এইখানে এত হাজার লোক একসঙ্গে তাদের মানে সমবেতভাবে সবাই মৃত্যুবরণ করেছে এই কারণে। তো নবীর কাছে খুব ব্যাপারটা খুব সিম্প্যাথেটিক মনে হলো। তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে মারা গেছে কিভাবে, সেই ঘটনা কোনো করে রেওয়ায়েতে আসছে যে মারা যাওয়ার সময় ফা আরসালাল্লাহু ইলাইহিম মালাকাইন, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মারলেন, দুইজন ফেরেশতা দুই প্রান্ত থেকে পাঠালেন। ওকে, একজন প্রান্তরের নিচের দিক থেকে, আরেকজন প্রান্তরের উপরের দিক থেকে। এসে দুইজনে এমন জোরে চিৎকার করলো, সাহা, খুব বিশাল চিৎকার করলো। এই চিৎকারের যে আওয়াজ, ফাসাহা বিহিম সাইহাতান ওয়াহিদাতান ফামাতু আন আখিরিহি মাউতাত রাজুলিন ওয়াহিদ, এক চিৎকারে সবগুলো একসঙ্গে মারা গেল, কান ফেটে, তাদের চিৎকারের কারণে কান ফেটে সবগুলো একসঙ্গে মারা গেল। এখন এক নবী তাদের পাশে দিয়ে গেলেন, সেই নবীর নাম এসেছে হিজকিল। নবীর নাম হচ্ছে হিজকিল, কোরআন শরীফ ওনার নাম নাই, হাদিসে এসেছে। আর আপনার ইহুদি লোকেরা বা বনি ইসরাইল লোকেরা ওনার নাম দিয়েছেন হিজকিয়াল, আরবিতে হচ্ছে হিজকিল। তিনি তাদের পাশ দিয়ে গিয়ে তাদের ঘটনা শুনলেন, শুনে ওনার কাছে ব্যাপারটা খুব সিম্প্যাথেটিক মনে হলো, আল্লাহর উসিলা আর কি। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ যেন আপনি তাদেরকে একটু জিন্দা করে দেন, আপনার কুদরত একটু দেখাই দেন পৃথিবীর মানুষকে আল্লাহ। এরপরে ফাআজাবাহু ইলা যালিক, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আর তিনি বললেন আমি তোমার দোয়া কবুল করে ফেললাম, এখন তুমি এইভাবে ডাকো আর সব আসবে। কি করো? প্রথম ডাক দাও আইয়াতু আল ইদামুল বালিয়াহ, এগুলো কিন্তু কয়েকশো বছর পার হয়ে গেছে, কয়েকশো বছর তারা মাটির নিচে, তাদের লাশ পচে গলে শেষ হয়ে গেছে, হাড্ডিগুলো অনেকটা একেবারে ঝুরঝুর হয়ে গুঁড়ো হয়ে পাউডারের মতো হয়ে গেছে। ওই হাড্ডিগুলোকে তুমি আগে ডাকো। আইয়াতু আল ইদামুল বালিয়া, হে অস্তিত্ব হারিয়ে যাওয়া হাড্ডিগুলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তাজতামিঈ, আল্লাহ তাআলা তোমাদেরকে অনুরোধ করছেন, হুকুম দিচ্ছেন তোমরা জমায়েত হয়ে যাও। মানে হাড্ডিগুলো স্ট্রাকচার বানায় কঙ্কালের রূপ দিয়ে ফেলো, যেখানে আসো, যে হালতে আসো, তোমরা কঙ্কালের অস্তিত্ব বানিয়ে ফেলো, স্ট্রাকচার দিয়ে ফেলো। ফাজতামা ইদামু কুল্লু জাসাদিন বা'দুহা ইলা বা'দ, প্রত্যেকটি ব্যক্তির হাড্ডিগুলো তার স্ট্রাকচার বানিয়ে ফেললো, পুরো কঙ্কাল হয়ে গেল। দেন দ্বিতীয় ডাক দিল আইয়াতুল ইদাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তাকতাসি লাহমান ওয়া আসাবান ওয়া জিলদান, হে হাড্ডিগুলো, আল্লাহ তাআলা তোমাদেরকে এখন অর্ডার করছেন তোমরা গোশত জোগাড় করো, আর রগগুলো জোগাড় করো, আর চামড়া জোগাড় করে ফেলে কমপ্লিট করে ফেলো, শারীরিক পুরো গঠনকে ফাইনাল করো। মুহূর্তের মধ্যেই এই কঙ্কালগুলোর গায়ে গোশত এসে গেল, রগ প্রবাহিত হয়ে গেল, এরপরে চামড়া দিয়ে ফিনিশিং কমপ্লিট। এখন বাকি থাকলো কোনটা? রূহ। 3 নম্বর অর্ডার আইয়াতুহাল আরওয়াহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকি আন তারজিআ কুল্লু রূহিন ইলাল জাসাদিল্লাযী কানাত তা'মারুহু, হে রূহগুলো, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে রূহ যে শরীরে ছিল প্রত্যেক শরীরে সেই রূহ এসে ঢুকে যাও। আবার একটা আরেকটার মধ্যে ঢুকো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে।
যে যেখানে ছিল, যে শরীরে ছিল সে শরীরে চলে আসো। থার্ড কমান্ডের পরে ফাকামু আহইয়াআন ইয়ানজুরুন, সবগুলো কবর থেকে উঠে দেখতেছে কি কি দেখি, ইয়ানজুরুন, একজন আরেকজনের দেখে কি ব্যাপার, কোথায় ছিলাম কোথায় আসলাম, সুবহানাল্লাহ, সব জিন্দা হয়ে গেল। قد أحياهم الله بعد رقدهم الطويل وهم يقولون سبحانك لا إله إلا أنت। তারা সবাই উঠে, তারা বুঝতে পারলো যে তারা কোথায় ছিল, আর তারা কবরের মাটি নিচে থেকে কেবল উঠে আসলো। তারা সঙ্গে সঙ্গে স্বীকৃতি দিল, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি কত গ্লোরিফাইড, কত পবিত্র, কত শান আপনার। তারা কালিমা পড়ে ফেললো, আল্লাহর কুদরত তারা নিজের হাতে দেখলো নিজেদের জীবনে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা করলেন। সুম্মা আহইয়াহুম, এরকম ঘটনা আল্লাহ তাআলা মাঝে মধ্যে করেছেন। কোন কোন নবীর হাতে আল্লাহ তাআলা এরকম জিন্দা করার ঘটনা ঘটিয়েছে, ঈসা আলাইহিস সালামের হাতে হয়েছে। এটা কেন করেছেন আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম ঘটনা? ওয়া কানা ফি ইহইয়াইহিম ইবরাতুন ওয়া দালিলুন কাতি' আলা উকুইল মাআদিল জিসমানি ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ তাআলা যে কিয়ামতের দিন মৃত মানুষকে পুনরায় জিন্দা করতে পারবেন, এই জিনিসটা মাঝে মধ্যে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখান। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে না? আল্লাহ আমাকে দেখান কাইফা তুহিল মাউতা, কিভাবে মউতাকে জিন্দা করেন, পাখির কথা বললেন, সেই ঘটনা আসবে ইনশাআল্লাহ। তো এইরকম মাঝে মধ্যে আল্লাহ দেখিয়েছেন, শান দেখিয়েছেন, যাতে ইতিহাসে এই ঘটনাগুলো থাকে এবং পৃথিবীর মানুষের কাছে ইয়াকিন হওয়ার জন্য এক একটা দলিল হিসাবে এগুলো সামনে থাকে, দলিল প্রমাণ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, এইভাবে মানুষের প্রতি আল্লাহ তাআলা মাঝে মধ্যে ফদল দেন, অতিরিক্ত আল্লাহর কুদরত দেখান এবং দান করেন। এক একজনকে এক এক তরিকা আল্লাহ তাআলা দান করেন। তাদেরকে জিন্দা, ওই যে মরা মানুষগুলো, তারা কয়েক হাজার লোক জিন্দা হয়ে গেল, তাদের প্রতি কত বড় ইহসান হয়েছে আল্লাহ তাআলার, বিরাট ইহসান। এরকম অনেক রকমের ইহসান মানুষের জীবনে আছে, হয়তো সবাই জিন্দা থেকে মুর্দা হয় না, কিন্তু এছাড়া অনেক ইহসান আছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত ইহসান দান করেছেন। আমরা পৃথিবীর অনেক মানুষের দিকে তাকালে আমাদেরকে কত ইহসান আল্লাহ তাআলা করেছেন। যে সমস্ত লোকগুলো আপনার গ্রামে আপনার সাহায্যের, আপনার কাছ থেকে 2টা টাকা পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, তার তুলনায় আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করা যাবে না। এই যে মানুষকে আল্লাহ বিভিন্ন তরিকা, যারা অসুস্থ হয়ে বিকলাঙ্গ হয়ে আছে, তাদের দিকে তাকালে আমাদের কেমন লাগে। 4-5 দিন আগে আমি মসজিদ থেকে যাচ্ছি, একটা বিয়ের পার্টি ছিল বোধহয় টেস্কোর সামনে, ওখানে দেখি যে গাড়ি থেকে ধরাধরি করে একটা মানুষকে উঠায়, দেখলাম একটা টিনএজার ছেলের মতো হবে বোধহয়, বা একটা ইয়াং ছেলে, একদম এত ডিজাবল, হেভি ডিজাবল আর কি, সাধারণ ডিজাবল না। এই তার যে চেয়ার আছে, কি চেয়ার বলে এগুলাকে, হুইল চেয়ার, এই হুইল চেয়ার করে গাড়িতে উঠানোর জন্য আবার একটু ব্যবস্থা আছে, কয়েকজনে কিভাবে উঠাচ্ছে, আর সেই লোকটা যে শুয়া, ইয়াং ভাইটা আছে গাড়িতে ইজি চেয়ারে, তার কত কষ্ট হচ্ছে, কয়েকজন ধরাধরি করে তাকে কিভাবে উঠাচ্ছে। সুবহানাল্লাহ, তার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে, আল্লাহ তুমি আমাদের প্রতি কত ইহসান করেছ, এই পরীক্ষা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছ। এই জন্য এরকম যে কোনো লোকের যখন কোনো আপনি দুঃখ, কষ্ট, সাফারিং দেখেন, ফিজিক্যাল কষ্ট, শারীরিক অসুস্থতা, মারাত্মক ডিজাবিলিটি, তখন আল্লাহর কাছে একটা দোয়া করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাক, সে আল্লাহর শুকর যিনি আমাকে আফিয়ত দিয়েছেন, হেফাজত করেছেন, মাফ করে দিয়েছেন ওই মুসিবত থেকে, যে মুসিবতে আল্লাহ তোমাকে ফেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলাল আফিয়া, এই দোয়াও করা যায় যে আমাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আল্লাহর শুকর আদায় করি। তো মানুষের প্রতি আল্লাহ তাআলা অনেক ফজল, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, মানুষের প্রতি আল্লাহ তাআলার কত যে অবদান, কত যে দয়া মায়া, কত যে ফেভার। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ লোকই শুকর আদায় করে না। আমরা কি এক দাবি করতে পারি যে আমরা শুকর আদায় করি? সুবহানাল্লাহ, আমরা মোটেই শুকর আদায় করি না। যতটুকু করি, তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আমরা চিন্তা করলে যতটুকু শুকর করি যথেষ্ট নয়, আরো অনেক বেশি করা দরকার। এখন এই কেসাটা শুনলেন, এই কেসা বলে এটা একটা ব্যাকগ্রাউন্ড ছিল।
এখন পরের কথা হচ্ছে যে বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা জিহাদ করতে বলেছেন, তারা মৃত্যুর ভয়ে জিহাদ করে না। এবং এই উম্মতের মধ্যেও এই মেন্টালিটি হতে পারে, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করো, আল্লাহর লড়াই করো। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, আর মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। তো আল্লাহ তাআলার হুকুমে সব কিছু হয়। এখন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাফসীরের মধ্যে, ওয়াফি হাদিল কিসসা ইবরাতুন ওয়া দালিলুন, এই যে কিসসা একটু আগে আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে শিক্ষা আছে, দলিল প্রমাণ আছে। লান ইউগনি হাযারুন মিন কাদার, যতই আপনি সতর্কতা অবলম্বন করুন তাকদীরের বাইরে আপনি যেতে পারবেন না। তা আমরা অনেক সময় অনেক সতর্ক থাকার চেষ্টা করি, দেখা গেল যে একটা ব্যাপার যাতে আমার জীবনে না ঘটে তার জন্য এত সতর্ক আছে, কিন্তু শেষ পর্যন্ত ঘটেই গেল। এই জন্য একটা কথা আরবিতে আছে, লা ইউগনি হাদারুম মিনাল কাদার, হাদারুম মিন কাদার, যতই চেষ্টা করেন সতর্কতা অবলম্বন করেন তাকদীর থেকে বাঁচতে পারবেন না। তবে আমরা আমাদের যদি হালাল তরিকার চেষ্টা থাকে আমরা চেষ্টা করতে নিষেধ নাই। যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করলেন আর বললেন যতই চেষ্টা করি তাকদীরে থাকলে ওখানে গিয়ে ধরে ফেলবে, তাই সেজন্য তিনি কি বললেন, নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, আল্লাহর কদর থেকেই আল্লাহর কদরের দিকে যাচ্ছি, সেখানে গেলে যেটা হবে সেটাও আল্লাহর কদর অনুযায়ী হবে। এই জন্য মোমেন মুসলমান আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করতে চেষ্টা করি, কোনো কিছু ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করি, অসুখ হয়ে গেলে ডাক্তার কবিরাজ চিকিৎসার ব্যবস্থা করি, হসপিটালে যাই, কিন্তু আমাদের ফাইনাল কথা কি মনে রাখতে হবে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হবে না, হবে না। আল্লাহ যারা তাকদীর রেখেছে হয়ে যাবে। এবং আমার চেষ্টা সত্ত্বেও যদি আদারে হয়ে যায়, আমি অত্যন্ত নার্ভাস না হয়ে, ঘাবড়িয়ে না গিয়ে, হতাশা না হয়ে, ফ্রাস্ট্রেটেড না হয়ে আমি আল্লাহর তাকদীরকে মেনে নেওয়ার চেষ্টা করি। এবং তাকদীর মেনে নেওয়া ইমানের একটা হাইয়েস্ট লেভেল, তাকদীরকে মেনে নেওয়া। অনেক সময় আমরা রাগ গোসা হয়ে যাই, কোনো সময় দুঃখিত হয়ে যাই, কোনো সময় শোকে পড়ে যাই, আমরা ব্যালেন্স হারিয়ে ফেলি, আমাদের ইমান কিন্তু তখন শেকি হয়ে যায়। কোনো কিছু ঘটনা দুর্ঘটনা ইত্যাদি ঘটলে আমরা যদি ওই সময় স্টেবল না থাকতে পারি, আমাদের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, তাহলে এটা ইমানি দুর্বলতার লক্ষণ। আর কোয়াইট অ্যান্ড কাম থাকা এটা কিন্তু ইমানি মজবুতির লক্ষণ। কিসের উপরে ইমান? তাকদীরের প্রতি ইমান। আর তাকদীরের প্রতি ইমান আসলে আল্লাহ তাআলার কদর, তো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর প্রতি ইমান। এই জন্য একটা হাদিস এসেছে, যতক্ষণ পর্যন্ত মানুষ তাকদীরকে নিশ্চিন্তভাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত সে পাক্কা ইমানদার হতে পারবে না। এই জন্য তাকদীরের ফয়সালাকে মেনে নেওয়াটা একটা বড় নিয়ামতের বিষয়, এটা বড় ইমানি দৌলত। তো আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের জন্ম মৃত্যু, মানুষের মৃত্যু মউত যে ভয় করে তোমরা জিহাদে যাওনি, আল্লাহ হুকুম দিলেন তোমরা আল্লাহর রাস্তা লড়াই করো, হ্যাঁ, কিন্তু তোমরা এখানে মউতের ভয়ে যদি না যাও তাহলে মনে রেখো তুমি যেখানেই থাকো না কেন মউত তোমাকে ছাড়বে না। অন্য আয়াতে কি এসেছে, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। মদিনার মুনাফিকরা যখন জিহাদ থেকে বিভিন্ন ওজর দিয়ে পালানোর চেষ্টা করলো, জিহাদে আসে না মউতের ভয়ে, তো আল্লাহ তাআলা তখন তাদের প্রতি নাজিল করলেন আয়াত, তাহলে তোমরা মউত ঠেকাও, যেন মউত তোমাদেরকে না ধরতে পারে, যদি তোমরা সত্যবাদী হও মউতকে ঠেকাইতে পারো, ঠেকাও দেখি। যারা মদিনায় মুসলমান হিসেবে ক্লেম করেছিল, জিহাদে যেতে ভয় পেয়েছে, এরা সবগুলো মুনাফিক হয়ে গেছে। তো আল্লাহ তাআলা উম্মতকে এই টিচিং দিচ্ছেন যে তোমরা মউতের ভয়ে, এই আল্লাহর রাস্তায় যদি কোনো সময় ডাক আসে তার থেকে তোমরা মউতের ভয়ে যদি পেছনে থাকো তাহলে তোমরা চিন্তা করার দেখা যাক তোমরা মউতকে কীভাবে ঠেকাতে পারো। অন্য আয়াতে এসেছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো মউত তোমাদেরকে ধরে ফেলবে, মউত তোমাদের কাছে আসবেই তার সময়ক্ষণ অনুযায়ী। এমনকি তুমি যদি সুরক্ষিত দুর্গে অবস্থান করো, এমন দুর্গ বানিয়ে নিয়েছ যে দুর্গে কেউ কোনো শত্রু তোমাকে ধরতে পারবে না, সেখানে বসে থাকো যে আমি মউতকে আটকাই, কোনো অবস্থাতেই।
সেখানে তোমাকে ধরে ফেলবে। যত সুরক্ষিত ব্যবস্থা বাসস্থান তুমি বানাও না কেন, সেখানেও মৌত তোমাকে ধরে ফেলবে। ওয়া আলামু আন্নাল্লাহা সামিউন আলিম, আর তোমরা জেনে নিও যে আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। আর যদি মৌত লেখা না থাকে, জেহাদের ময়দানে গিয়ে অনেকে অনেক জেহাদ করেছে কিন্তু কোনো জেহাদে শহীদ হয়নি। তার এক্সাম্পল হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি কত জেহাদে গিয়েছেন, ওনার শরীরে 70টার উপরে আঘাত ছিল, তীরের আঘাত, তরবারির আঘাত, বর্ষার আঘাত, 70টার বেশি জখম শরীরের মধ্যে আঘাত হয়েছে বিভিন্ন জেহাদে, কিন্তু একটাতেও তিনি শহীদ হন নাই। পরে যখন তিনি বিছনার মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন শেষ বয়সে, তখন তিনি আফসোস করে বললেন, তিনি বললেন লাকাদ শাহিদতু কাযা ওয়া কাযা মাওকিফান, আমি আল্লাহ তাআলা আমাকে কত যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করালেন। ওয়ামা মিন উদওয়িন মিন আ'দাই ইল্লা ওয়া ফীহি রামিয়াতুন আও তা'নাতুন আও দারবাতুন, আমার শরীরের একটা অঙ্গ পাওয়া যাবে না যেখানে কোনো আঘাত লাগেনি, তীরের, বল্লমের, বর্ষার অথবা তরবারির। ওয়াহা আনা দা আমুতু আলা ফিরাশি কামা ইয়ামুতুল ইরু ফালা নামাত আইনুল জবানা, আর আজকে আমি বিছনায় এইভাবে মরে যাচ্ছি যেভাবে সাধারণ মানুষ মরে যায়। আমি আজকে বিছনায় শুয়ে মরছি, এতগুলো জিহাদে গেলাম, একটাতেও আমার মৃত্যু আসলো না। ফালা নামাত আইনুল জবানা, তখন তিনি বললেন যারা মৃত্যুকে ভয় করে জেহাদে যায় না, তাদের ঘুমগুলো, তাদের চোখগুলো যেন আর না ঘুমায় মৃত্যুর ভয়ে। অর্থাৎ তুমি মৃত্যুর ভয়ে রিস্কে যাচ্ছ না, কিন্তু মৃত্যু তোমাকে বিছানাতেও ছাড়ছে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের সঙ্গে মিল রেখে পরবর্তী কথা, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো আল্লাহকে কর্জে হাসানা দেবে। আমরা তো কর্জে হাসানার অনেক কথা আলোচনা করি, কর্জে হাসানা কি জিনিস আজকে ভালো করে বুঝতে হবে ইনশাআল্লাহ। জেহাদের সঙ্গে কর্জে হাসানা সম্পর্ক, জেহাদ তো শুধু জান দিয়ে হয় না, আরেকটাও লাগে, সেটা কি মাল, দুইটাই লাগে। কোনো সময় মানুষের মাল দেয় কিন্তু জান দিতে যায় না, আর কোনো সময় জান দেয় কিন্তু মাল দেব না, কিন্তু দুইটাই লাগবে। জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করো মাল দিয়ে, জান দিয়ে। এখন এখানে এই আল্লাহর রাস্তায় মাল খরচের কথা আসছে, কিন্তু আল্লাহ তো দান করতে বলেন না, বলেন কর্জে হাসানা দিতে। এই কর্জ অর্থ কি? কর্জ অর্থ যেটাকে কর্জ বলি বাংলায়, বাংলায় জদ হয়ে গেছে। কর্জ হচ্ছে লোন, হাওলাত দেওয়া। এইখানে কর্জ হাসানার অর্থটা কি? ওকে, ইমাম ইবনে কাসির বলেন যে ইয়াহুসসু তাআলা ইবাদাহু আলাল ইনফাকি ফি সাবিলিল্লাহ, এখানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আল্লাহর রাস্তায় দান করার জন্য উৎসাহিত করছেন, এবং এই দান করাটা দিলে কি হবে? ফায়ুদাইফুহু লাহু, ওকে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি বেশি করে এগুলা ফেরত দেবেন। আদআফান কাসীরা, অনেক বেশি করে ফেরত দিবেন। এখন এটার দ্বারা কি আসলে কর্জে হাসানা যেটা আমরা দিয়ে ফেরত নেই সেটা বুঝিয়েছে না দান করা বুঝিয়েছেন? এ কর্জে হাসানা এই সেন্সে এটা দান করা। কেন এই দান করা কি কর্জ ব্যবহার করা হয়েছে শব্দ? আমরা আল্লাহর রাস্তায় দান করলে সাধারণত মানুষের কনসেপ্ট, দান করলে তো দিয়ে দিলাম চলে গেছে, আমার কাছে আর আসবে না। তো আল্লাহ তাআলা বলেন যে দান করলে তোমার কাছে শুধু আসবে না, বেশি করে আসবে, এত বেশি আসবে। দুনিয়াতে দান করলে কর্জে হাসানা দিলে বা কেউ লোন দিলে যতটুকুন দাও ততটুকুনই ফেরত আসে, নাকি বেশি আসে? যদি বেশি আসে সেটা কি হবে? সুদ হয়ে যাবে। আর আল্লাহর কাছে দিলে অনেক বেশি আসবে, কয়েক গুণ আসবে, সেটা কি সুদ হবে? দুনিয়ার জন্য আল ফাদলু রিবা, বেশি দিলে সুদ, কিন্তু আখিরাতেরটা আর সুদ হবে না। আখিরাতেরটা আল্লাহ তাআলা তোমাকে ফেরত দিবেন। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা অনেক বেশি ফেরত দেবেন, সেই কথা এখানে বলা হচ্ছে। আল্লাহ তাআলা কত বেশি ফেরত দিবেন? এই জন্য আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু সাহাবীর হাদিস আছে, কর্জের কথা শুনে তিনি আল্লাহর রাস্তায় কর্জ করলেন। দুই রকম রওয়ায়াত আসছে,
একটা রেওয়াজ আসছে যে তিনি যখন এই আয়াত নাজিল হয়েছে শোনার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এসে ওনাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউরিদু মিনাল করদ, আল্লাহ তাআলা কি আমাদের কাছে কর্জ চাচ্ছেন? তিনি বুঝছেন কর্জ কি জিনিস, তিনি চান দিতে হবে সবাইকে, হ্যাঁ সবাইকে দিতে হবে না। আমি আবার দাহদা আল্লাহ আরিনি ইয়াদাকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি এখন কর্জের লেনদেন করবো, আপনি আপনার হাত দেন আমার কাছে, হাত ধরে আমি কর্জের লেনদেন করি। ফানাওয়ালা হুয়াদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, সাহাবী তার হাতটা ধরলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলেন আর বললেন ফাইন্নী কাদ আকরাদতু রাব্বি আযজা ওয়া জাল্লা হাইতি, আমার যে ওই বড় বাগানটা আছে এই বাগান বাড়িটা আমি আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দিলাম। ওয়া হাইতুন লাহু ফীহি সিত্তুমিয়াতু নাখলা, আর এই বাগান বাড়িটা ওনার সেখানে 600 খেজুর গাছ আছে, তার মেইন ইনকাম ওইখানে, আর এই বাগানের মাঝখানে তার বাড়ি। ওয়া উম্মু দাহদাহ ওয়া ফীহা আয়ালুহা, তার ওয়াইফ সেখানে বাচ্চা কাচ্চা সহকারে তিনি বসবাস করেন। লেনদেন শেষ করে আসলেন, এসে ডিলিং শেষ করে ঘরে আসলেন, এসে বললেন ইয়া উম্মু দাহদাহ, স্ত্রীকে ডাকলেন ঘরে ঢুকেই। ক্বালাত লাব্বাইক, তিনি বললেন যে আমি হাজির, কি হুকুম? ক্বালা উখরুজি ফাকাদ আকরাদতুহু রাব্বি আযজা ওয়া জাল, তুমি এখন গাট্টিকুটা বাঁধো, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, এটা আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিয়েছি। তো পুরো ঘটনা কি, পুরো ঘটনা তিনি শুনলেন যে এত পুরস্কার আসবে, বিবিও খুশি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আহসান, খুব ভালো কাজ করেছেন, এমন চমৎকার ডিল করে আসছেন, আলহামদুলিল্লাহ। এলো সেই জমানার লোকজন, আর এই জমানার কি অবস্থা, সুবহানাল্লাহ। ওকে, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালফে সালেহিন বলেছেন হুয়ান নাফাকাতু ফি সাবিলিল্লাহ, এই কর্জে হাসানা অর্থ লোন মনে করো না, এটা আসলে দান করে দেওয়া আল্লাহর রাস্তায়, কিন্তু আল্লাহ তাআলা টার্মিনোলজিটা ব্যবহার করেছেন যে কর্জে হাসানা। এখন তাহলে দুনিয়ার মধ্যে যে আমরা কর্জে হাসানা দিই সেটা আবার কোন জিনিস, মসজিদে দিয়ে আবার ফেরত নেব? অন্য ভাইকে এক ভাই আটক হয়ে গেছেন, আমার একটু কর্জ দেন, আমি একটা কাজে খুব আটকে গেছি, 3 মাস পরে, 3 সপ্তাহ পরে, 6 মাস পরে আপনাকে দেব, এটাও কিন্তু কর্জে হাসানা, এটা রিয়েল লোন। এটাকে কর্জে হাসানা কেন বলে? আবার তো পেয়ে যাবেন, এই জন্য যে আপনি টাকাটা দিলেন কিন্তু এর বিনিময়ে কোনো মুনাফা নেবেন না। টাকাটা খাটালে ব্যবসায় আপনি অনেক মুনাফা হতো, আপনি কোনো মুনাফা পেলেন না, শুধু এই বেচার উপকার হলো, কিন্তু আপনি আবার ফেরত পেলেন। আবার এখানে একটা রিস্কও থাকে, টাকা পকেট থেকে বাইরে হলে আবার ঠিকমতো ফেরত আসবে কি না, মাঝে মধ্যে তো সমস্যা দেখা দেয়। তারপরে রিস্ক নিয়ে আপনি দিয়েছেন, এই জন্য এটাও অনেক সওয়াবের বিষয়। কিন্তু কোনো কোনো হাদিসে এসেছে যে এরকম বিপদগ্রস্ত লোককে যখন কর্জে হাসানা দেয় তখন সদকা থেকে বেশি সওয়াব হয়ে যায়, কারণ এই সমস্ত লোকেরা সদকা খাইতে পারবে না, কিন্তু তার ঠেকে গেছে ভীষণ ঠেকা, এই ঠেকার মধ্যে উদ্ধার করলে সদকার থেকেও আল্লাহ বেশি সওয়াব দান করেন। এই জন্য দুনিয়ার এই বিনা সুদের লোনটাও কর্জে হাসানা। তবে এই আয়াতে কর্জে হাসানা বলতে আল্লাহ রাস্তায় দান করা বোঝানো হয়েছে। এখন এটার মধ্যে আদআফান কাসীরা, অনেক গুণ আল্লাহ তাআলা দেবেন পুরস্কারের কথা, ফাইদাফু লাহু আদআফান কাসীরা, অনেক গুণ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। কত গুণ দেবেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা সেই গুণের কথা বলেছেন, মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান খয়রাত করে, তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে দেবেন, একটি সিড, একটি মাত্র বীজ, একটি ধান, একটি গম, এরকম একটি বীজ যদি কেউ দিলে, এটা জমিনে যদি কেউ পুঁতে, তাহলে একটি বীজ অনেক সময় 7টা শীষ বাইর হয়। একটা ধান যখন জমিনে আমরা রোপণ করি তখন চারাটা উঠে আস্তে আস্তে চারাটা বড় হতে হতে ব্রাঞ্চ হয়ে যায়, দেখা যায় জেনারেলি বেশ কয়েকটা হয়। তো আল্লাহ তাআলা এক্সাম্পল দিলেন যে এরকমই একটা গাছের যদি 7টা শীষ হয়ে যায়, অরিজিনাল সিড কয়টা ছিল? একটা। 7টা শীষ হয়ে গেলে এবং এক একটা ধানের শীষের মধ্যে কতগুলো ধান হতে পারে? অনেক হতে পারে। এখানে আল্লাহ এক্সাম্পল দিলেন, মনে করা যদি এক একটা শীষের মধ্যে 100টা ধান ধরে, তাহলে এই 7টা শীষে কতগুলো হবে? 700। তাহলে একটা ধান এর পরিবর্তে কয়টা ধান পাওয়া গেল? 700।
হ্যাঁ 100 কম 700। ধান গাছ একটা একটা ধান থেকে চারা উঠলো, এটার হলো 7টা শীষ, এক একটা শীষে কয়টা 100টা করে, তো কত হলো অলটুগেদার 700। অঙ্কে ভুল করি কেন? একটা ধানের প্রোডাকশন হলো 700 ধান। তা আল্লাহ এটা দিয়ে দুনিয়ার ইতিহাস দিয়ে বুঝালেন যে আল্লাহ তাআলা এরকম করে তোমাদেরকে দিতে পারেন। এই দুনিয়ার হিসাব থেকে বুঝো আল্লাহ কেমনে দিবেন এত বেশি। একটা ধান কেমনে 700 ধান বানায়, সেখান থেকে হিসাব করে নাও, আমার আল্লাহ এর চেয়ে বেশি দিতে পারেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, এরপরে ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 700 তো দেবেনই, আল্লাহ যাকে চান তার চেয়েও বেশি দিতে পারেন। ওই আয়াতটা যখন নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, পড়ে বললেন, ইয়া আল্লাহ, আপনি তো এখানে 700 দেবেন বলছেন কাউকে চাইলে আর আপনি আরও বেশি দিতে পারেন। আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহ আপনি তো বলছেন, আমি একটু দরখাস্ত করি আমার উম্মতকে আরও বাড়িয়ে দেন। তখন আল্লাহ তাআলা আর কোনো লিমিট দিলেন না, আনলিমিটেড বলে দিলেন এই আয়াতের মধ্যে, আজকের আয়াতে, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আসো আল্লাহকে দেবে, দান খরচ করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন। আনলিমিটেড বুঝি তো, এখন আনলিমিটেড বুঝি, কারণ বলে যে আনলিমিটেড কল ফ্রি, এই শব্দটা খুব পরিচিত হয়ে গেছে, রাইট? তো এখানে ছিল লিমিটেড, ওই ধানের শীষের মধ্যে 700 পর্যন্ত লিমিটেড, যদিও আল্লাহ বলছেন যাকে আল্লাহ বাড়িয়ে দেন, এখানে বলে খালাস, আর এই সংখ্যা গণার দরকার নেই, আনলিমিটেড। এখন তিনি বললেন আবার রব্বি জিদ উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আরেকটু বাড়িয়ে দেন। তখন আল্লাহ তাআলা আরেক জায়গাতে আরেক আয়াত নাজিল করলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে যারা আল্লাহর রাস্তায় এইভাবে দান খয়রাত করে, যে কোনো নেক আমল করে এবং সবরের সাথে টিকে থাকে, সবরের সাথে ডিল করে, আল্লাহ তাআলা তাদেরকে, এই সবরকারীদেরকে, ধৈর্যশীলদেরকে এমন দেওয়া দেবেন বেগাইরে হিসাব, কোনো হিসাব নাই, বেহিসাব দান করবেন, বেহিসাব। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আমাদেরকে দিচ্ছেন এবং তিনি দেবেন দান করলে। এরপরে তিনি বলেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা কমিয়ে দেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আর তোমরা একদিন সবাই আল্লাহ তাআলার কাছে যাবে। অর্থাৎ তুমি কিছু দান করলে তোমার কিছু কমে যায়, এই জন্য তো বখিলি করে লোকেরা, তাই না? দান খয়রাত করতে চায় না, দিলেই তো কমে গেল। তো আল্লাহ তাআলা বলেন, দেখো কোনো সময় দিলেও কমে, না দিলেও তো কমে, আবার কোনো সময় বেড়ে যায়। তো বাড়া কমা তোমার দানের সঙ্গে একেবারে দিলেই কমে গেলে এই জিনিসটা মাথা থেকে সরাও। বাড়া কমা আল্লাহর হুকুমে হয়, যখন আল্লাহ বাড়াই দেন এর মধ্যেও পরীক্ষা, যখন আল্লাহ কমাই দেন এর মধ্যেও পরীক্ষা আছে। ফাআমাল ইনসানু সূরা ফাজরে ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু, আবার ইবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কাউকে বাড়িয়ে দেন, অনেক বাড়িয়ে দেন, আবার কাউকে পরীক্ষা করে কিছু কমাই দেন, দুটোই আল্লাহর পরীক্ষা। তো আল্লাহ তাআলাই দেন, তিনি কমান, তিনি বাড়ান, ইয়াকিনটা আল্লাহর উপরে রাখো, সম্পদের উপরে ইয়াকিন করো না। ওয়া ইলাইহি তুরজাউন, আর তুমি আল্লাহর কাছে ফেরত যাবে, এটাকে মনে রাখো। তুমি যত বেশি করে দিয়ে ফেরত যাবে আল্লাহর কাছে তত লাভ, আর যত জমা করে করে চলে যাবে দেবে না তত তোমার ক্ষতি। এই কথা মনে রেখো, মনে রেখে সম্পদকে আল্লাহ রাস্তায় ডিল করার জন্য তুমি চেষ্টা করো। এখানে আমরা রাখি, পরবর্তী পর্যায়ে তালুতের আর জালুতের ঘটনা আছে, মনে আছে সূরা আল বাকারার দিকে তালুত এবং জালুতের ঘটনা আসবে, সেটা আমরা আগামী সপ্তাহে শুরু করবো ইনশাআল্লাহ।